করার জন্য বসলাম, যেই আয়াতটুকু যেই সূরাটুকু তেলাওয়াত করলাম, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সারা পৃথিবীর মধ্যে যত ইনসান আছে, যত মানুষ আছে, সকল মানুষ সকল ইনসানরাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দামি একটা জিনিস, যেই জিনিসের নাম হলো সময়। আল্লাহ তাআলা সময়ের কসম কাটলেন, ওয়াল আসর। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম কাটলেন। সময় অনেক দামি জিনিস। যদি আপনি সময় মতো খেতে খামারে কাজ না করেন, আপনি ফসলের আশা করতে পারবেন না। সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করেন, তাহলে আপনি জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। সময় মতো যদি আপনি রোজা না রাখেন, তাহলে আপনিও জাহান্নামের মধ্যে যাইতে হবে। সময় মতো যদি আপনি চাকরির অফিসের মধ্যে না যান, ওই চাকরি থেকে আপনাকে গেট আউট করে দিবে। সময় মতো যদি আপনি কাজ না করেন, দুনিয়ার মানুষ আপনাকে মূল্যায়ন করবে না। সময় অনেক দামি। যে আল্লাহর বান্দারা সময়কে মূল্যায়ন করলো, সময়কে দাম দিল, ওই আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেল। ওই আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে আল্লাহ তাআলা তার সম্মানী ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন। সম্মানী ফেরেশতাদেরকে নিয়ে ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে নিয়ে আলোচনা করেন, যেই সমস্ত আল্লাহর বান্দারা সময়কে মূল্যায়ন করে, সময় অপচয় করে না, সময়ের ভিতরে মাওলা পাকে জিকির করে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতে তাকে সময়ের মূল্যায়ন করে। সময় মতো 5 ওয়াক্ত নামাজকে বান্দা আদায় করে, সময় মতো বান্দা রমজান মাসে রোজা রাখে, সময় মতো বান্দা সময়কে মূল্যায়ন করে, সময় মতো অফিসে যায়। সময়ের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যেই সমস্ত আল্লাহর বান্দারা সময়কে মূল্যায়ন করবে, ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। যেই জান্নাত বান্দা কোনোদিন দেখে নাই, যেই জান্নাত বান্দা কোনোদিন তার দিল দ্বারা কোনোদিন কল্পনা করে নাই, যেই জান্নাত তার চোখ দ্বারা কোনোদিন দেখে নাই, যেই জান্নাতের বর্ণনা তার কান দ্বারা কোনোদিন শুনে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রাখছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন সময়ের দাম দিবে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে পুরস্কার করব। আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল ইনসান সকল মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সকলে ক্ষতির মধ্যে নিবেদিত আছে, সকলে ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ইনসানদেরকে ডাক দিয়ে বলতেছেন, সকল ইনসানরাই ক্ষতির মধ্যে আছে, সকল ইনসানরা লসের মধ্যে আছে, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু, তবে ওই সমস্ত আল্লাহর বান্দারা, যেই সমস্ত আল্লাহর বান্দারা আনছে ঈমান, যেই সমস্ত আল্লাহর বান্দারা আনছে কালিমা, যেই সমস্ত আল্লাহর বান্দারা ইসলাম গ্রহণ করেছে, ওই সমস্ত আল্লাহর বান্দারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ তাআলা 4 দল লোককে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, যারা 4 দলের ভিতরে মধ্যে আছে, ওই সমস্ত আল্লাহর বান্দারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত আল্লাহর বান্দারা ঈমান আনলো আমি আল্লাহর উপর আর আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো, ওই সমস্ত আল্লাহর বান্দারা দামি, আর ওই সমস্ত আল্লাহর বান্দারাই হলো জমিনের মধ্যে সম্মানী। আল্লাহ তাআলা দ্বিতীয় দলের কথা বলতেছেন, দ্বিতীয় লম্বার প্রকারের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আমিলুস সলিহাত, বান্দা নেক আমল করলো ঈমান আনার পরে বান্দা এখন নেক আমলের মধ্যে নিবেদিত হয়ে গেল, বান্দা নেক আমল করা শুরু করে দিল। ঈমান আনলে চলবে না, ঈমান আনলে শুধু চলবে না, ঈমান আনার পর নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযিনা আমানু, ওই সমস্ত আল্লাহর বান্দারাই হলো দামি, যে সমস্ত আল্লাহর বান্দারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর নেক আমল করলো, ওই সমস্ত আল্লাহর বান্দারাই হলো দামি।
ওয়াতাওয়াসাউ বিল হক। আর ওই সমস্ত বান্দারা, যেই সমস্ত বান্দারা সত্যের উপর অটল থাকলো, সত্যের উপর অটল থাকাটা একটা ঈমানের প্রকার। বান্দা সত্যের উপর অটল থাকলো, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে না। বান্দার গলার মধ্যে ছুরি বসাইতে পারেন, তারপর বান্দা মিথ্যা কথা বলবে না, সব সময় সর্বদাই সত্য কথার উপর অটল থাকলো, সত্য কথা বলে যাইলো। ওই সমস্ত আল্লাহর বান্দারা লসের মধ্যে নাই। ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা সবর ধারণ করলো, যারা সবর ধারণ করলো, আল্লাহ আপনাকে রোগ দিল, রোগের মধ্যে পড়িয়া আল্লাহ তাআলার কাছে সবর ধারণ করলেন। আল্লাহ আপনাকে বিপদের মধ্যে ফালাইলো, মামলার মধ্যে ফালাইলো, মামলা মুকদ্দমার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে যদি সবর ধরেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক জান্নাত রাখছেন, যেই জান্নাত আপনি কোনোদিন দেখেন নাই। ওই সমস্ত আল্লাহর বান্দারা হলো দামি, ওই সমস্ত আল্লাহর বান্দারা কোনোদিন লসের মধ্যে নাই। যারা সবর ধারণ করে, সর্বদাই সবর ধারণ করতে হবে। যে কোনো সময় যে কোনো বিপদ আসবে, ওই বিপদের মধ্যে পড়িয়া বান্দা সবর ধারণ করতে হবে। যারা ধৈর্যশীল, ওই সমস্ত আল্লাহর বান্দারাদের জন্য আল্লাহ তাআলা ধৈর্যের পরে আল্লাহ তাআলা তার জন্য রাখছেন জান্নাত। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে কথা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষরা ক্ষতির মধ্যে আছে, লসের মধ্যে আছে। একমাত্র 4 দল লোক তারা ক্ষতির মধ্যে নাই, তারা ক্ষতির মধ্যে নাই। যারা ঈমান আনলো, ঈমান আনার পর নেক আমল করলো, যারা সত্যের উপর অটল থাকলো, আর যারা সবর ধারণ করলো। যে কোনো সময় বিপদ আসলে বান্দা সবর ধারণ করে, ধৈর্যশীলদের মধ্যে বান্দা আছে। ওই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন